সেই চাতক পাখির মতো কখন একটা নায়ককে দেখবো সেই আশা দাঁড়ায় থেকে কিন্তু দেখার সৌভাগ্য আমাদের হয় না। ভাই আমরা আসছি অনেক দূরে থেকে আসছি, নবাবগঞ্জ থেকে আসছি। তো মনে করেন বাস্তবে নায়ক দেখার খুব শখ ছিল। দর্শক, ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি প্রধান ফটকের বাইরে অসংখ্য মানুষ এখানে দাঁড়িয়ে আছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। প্রিয় নায়কের দেখার জন্য আসছিলাম এনে। ভাই আমরা আসছি অনেক দূরে থেকে আসছি, নবাবগঞ্জ থেকে আসছি। তো মনে করেন বাস্তবে নায়ক দেখার খুব শখ ছিল। এখন আইসি অনেক দূরে থেকে আসছি, মনে করেন যে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি আসার জন্য, যে আমরা একটু দেখতে পারবো। তো আমার ভিতরে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিতে খুব ভালো হইতো। আমি যাইতে চাই ভিতরে, সবাই একই অবস্থায় আসা রয়েছে। আমরা হ্যাঁ একটা ব্যবস্থা করে দিতে আমার খুব ভালো হয়। আমি আইসি নবাবগঞ্জ থেকে, ঢাকা নবাবগঞ্জ থেকে আসছি। আমি রুবেলের খুব পছন্দ করি, নায়ক রুবেলকে। তাকে বাস্তবে দেখতে আসছি আমি, এর জন্য আমি অনেক দূরে থেকে আসছি। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস টিকবে যুগের পর যুগ। সবাই উৎসুক নায়ক নায়িকাদের সাথে কথা বলা, ছবি তোলা, এটা সবারই একটা আরাধ্য বিষয়। সবাই স্বপ্নে থাকে যে এদের সাথে তুলতে পারলে আমাদের একটা ভালো, এটা একটা আসলে আকর্ষণ। তাদেরকে যদি আমরা দেখতে পারতাম সবাই মিলে সম্মিলিতভাবে, তাইলে আমাদের জন্য ভালো হতো। সেজন্য এফডিসি কর্তৃপক্ষের উচিত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া। আমরা যাতে মিলেমিশে যাতে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি এবং সবাই সবার সাথে মিলেমিশে একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে চলাচল করতে পারি, সেটাই হলো মেন। সত্যি একটা কষ্ট, হৃদয় বিদারক ঘটনা। আমরা আক্ষেপে থাকি কোন সময় সেই নায়ক আসবে, একটা আকাঙ্ক্ষিত বিষয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, কিন্তু তাদের ছোঁয়া আমরা পাই না। তারা গাড়িতে চলে যায় ভিতরে, আমরা দাঁড়িয়ে থেকে বাহিরে। সুতরাং তাদের সাথে দেখা করার মতো সেই সৌভাগ্য আমাদের মতো জনসাধারণের হয় না। এটা আমাদের সকলের পক্ষ থেকেই আমি বলি, এফডিসি কর্তৃপক্ষ যেন আমাদের এই দুঃখটা বোঝে এবং সবসময় যেন আমাদের জন্য উন্মুক্ত করে দেয়। আমরা যেন নির্বিঘ্নে সঠিকভাবে যেন তাদের সাথে আন্তরিকভাবে মিলেমিশে চলতে পারি এবং তাদের সোহাগ পেতে পারি, সেই শুভকামনা সবার প্রতি রইল। এবং কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করলে আমরা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা সেই সকাল থেকেই দাঁড়িয়ে আছি। আমরা যেহেতু পক্ষ বিপক্ষ থাকবে কেন্দ্রের, আমরা বিভিন্ন স্লোগানে আসছি, বিভিন্ন নেতৃত্বের কারণে আসছি এখানে, কিন্তু সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের ঢোকার কোনো সেই সৌভাগ্য হয়নি। আমাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। হয়রানি বলতে গেটে গেলি তোমাদের পরিচয় কি, জনসাধারণের প্রবেশের দেখা নিষিদ্ধ, তোমাদের অ্যালাউ নাই, তোমাদের কার্ড কই। তা আমরা জনসাধারণ কার্ড কোথায় পাবো? আমরা তো আমজনতা, সুতরাং আমাদের তো কার্ডের কোনো প্রশ্নই আসে না। সুতরাং আমাদেরকে যদি তারা নির্বিঘ্নে চলাচলের সুযোগ দিত তাহলে আমরা অবশ্যই খুব খুশি হতাম এবং এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য অ্যালবামে আমাদের একটা ঐতিহাসিক ঘটনা ঘটতো। আমরা আনন্দমুখরভাবে বলতে পারতাম মানুষের কাছে, এফডিসিতে গেছি, নির্বিঘ্নে ঢুকছি এবং সবাই আমাদের সাথে আন্তরিক ছিল, তাদের ব্যবহারে মুগ্ধ, কিন্তু সেটা বলতে পারিনি। এখন আমরা হয়রানির শিকার হচ্ছি, আমাদেরকে ঘন্টা বা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অথচ আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারতেছি না। সেই চাতক পাখির মতো কখন একটা নায়ককে দেখবো সেই আশা দাঁড়ায় থেকে কিন্তু দেখার সৌভাগ্য আমাদের হয় না।